ॐ শান্তি। 27/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এসেছো বাবার কাছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের অবিনাশী উত্তরাধিকার নিতে। ঈশ্বরীয় মত অনুসারে চললেই বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, তোমরা এসেছো বাবার কাছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের উত্তরাধিকারী, অবিনাশী উত্তরাধিকারী নিতে। বিনাশী নয়, অবিনাশী। ঈশ্বরীয় মত অনুসারে চললেই বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। প্রশ্ন: বাবা সব বাচ্চাদের বিকল্প জিত অর্থাৎ কলুষিত চিন্তাকে জয় করবার কোন যুক্তি বলে দিয়েছেন? বাবা সব বাচ্চাদের বিকল্প জিত জয় করবার কোন যুক্তি বলে দিয়েছেন অর্থাৎ কলুষিত চিন্তাকে জয় করার? উত্তর: বিকল্প জিত হওয়ার জন্য নিজেকে আত্মা মনে করে ভাইয়ের দৃষ্টিতে দেখো। শরীর দেখলেই বিকল্প চিন্তা আসবে, তাই ভ্রুকুটিতে আত্মা ভাইকে দেখো। বাবা 3 দিন ধরে একই পাক্কা করাচ্ছে যে আত্মা ভাইকে দেখো। বিকর্মজিৎ হতে গেলে আমি আত্মা, 2 ভ্রুয়ের মাঝখানে আর একজন আত্মা ভাই। তো তাহলে কি হবে? চিন্তা আসবে না বিকল্পের, তাই ভ্রুকুটিতে আত্মা ভাইকে দেখো। পবিত্র হতে গেলে এই দৃষ্টি পাকা মজবুত রাখো। নিরন্তর পতিত পাবন বাবাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই মোর্চে দূর হবে, খুশির পারদ ঊর্ধ্বে থাকবে এবং বিকল্পের উপরে বিজয় প্রাপ্ত করে নেবে। ওম শান্তি। শিব ভগবান উবাচ, নিজে শালগ্রামদের উদ্দেশ্য শিব ভগবান উবাচ। সুতরাং শরীর নিশ্চয়ই থাকবে, তবেই বাণী অর্থাৎ কথা হবে, বাচ হবে। শরীর না থাকলে কথা কি করে হবে? বলার জন্য অবশ্যই মুখের প্রয়োজন, তো শোনার জন্য অবশ্যই কানের দরকার। আত্মার কান মুখ চাই। এখন বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় মতামত প্রাপ্ত হচ্ছে, যাকে রামের মত বলা হয়। অন্যরা রয়েছে রাবণের মত অনুসারে। ঈশ্বরীয় মত এবং আসুরি মত। ঈশ্বরীয় মত অর্ধকল্প চলে। বাবা ঈশ্বরীয় মত দিয়ে তোমাদের দেবতায় পরিণত করেন। তারপর সত্যযুগ ত্রেতায় সেই মত চলে। সেখানে জন্মও কম হয়, কারণ সবাই যোগী। এবং দাপর কলিযুগে থাকে রাবণের মত। এখানে জন্মও অনেক হয়, কারণ সবাই ভোগী, তাই আয়ুও কম হয়। অনেক সম্প্রদায় হয়ে যায় এবং অনেক অনেক দুঃখ থাকে। রামের মত অনুসারে যারা চলে, তারাও রাবণের মত অনুযায়ী চলা মানুষের সাথে মিলে যায়। তখন সম্পূর্ণ দুনিয়া রাবণ মতের হয়ে যায়। সেই সময় বাবা এসে সবাইকে রামের মত প্রদান করেন। সত্যযুগে হয় রামের মত, ঈশ্বরীয় মত। সেই সময়কে বলা হয় স্বর্গ। ঈশ্বরীয় মত প্রাপ্ত হলে স্বর্গের স্থাপনা হয়ে যায় অর্ধেক কল্পের জন্য। সেই কল্প পূর্ণ হলে রাবণ রাজ্য হয়, তাকে বলা হয় আসুরি মত। এখন নিজেকে জিজ্ঞাসা করো, আমরা আসুরি মত অনুযায়ী চলে কি করতাম? বাবা বলছে, এখন নিজেকে জিজ্ঞাসা করো, আমরা আসুরি মত অনুযায়ী চলে কি করতাম? ঈশ্বরীয় মত অনুযায়ী কি করছি? পূর্বে নরকবাসী ছিলাম, তারপর স্বর্গবাসী হই শিবালয়ে এসে। সত্যযুগ ত্রেতাকে শিবালয় বলা হয়। যে নামের দ্বারা স্থাপন হয় সে নাম নিশ্চয় রাখা হবে। অতএব ওটা হলো শিবালয়, যেখানে দেবতারা বাস করেন। রচয়িতা পিতা এবং স্বয়ং তোমাদের এই কথা বুঝিয়ে বলছেন। কি রচনা করেন সেসবও তোমরা বাচ্চারা বুঝেছ। সম্পূর্ণ রচনা এই সময় তাকে আহ্বান করছে। হে পতিত পাবন বাবা, বলছে হে পতিত পাবন বা হে লিবারেটর, রাবণের রাজ্য থেকে বা দুঃখ থেকে মুক্তি প্রদানকারী,
এখন তোমরা সুখের সন্ধান পেয়েছ, তবেই দুঃখ বুঝতে পারো। না, বলছে তা না হলে অনেকেই সময়কে দুঃখের সময় ভাবে না। তেমন বাবা হলেন নলেজফুল, মনুষ্য সৃষ্টর বীজ রূপ। তোমরাও নলেজফুল হও। বীজের মধ্যে বৃক্ষের নলেজ থাকে, তাই না? তো সমস্ত বৃক্ষর কি ওই এক ছোট্ট বীজের মধ্যে সমাহিত থাকে। তো বলছে বীজের মধ্যে সমস্ত বৃক্ষের নলেজ থাকে। তো বাবা বলছে কিন্তু সেটা হলো জড় বস্তু। যদি চৈতন্য হতো তবে কথা বলতে পারতো। তোমরা হলে চৈতন্য বৃক্ষের অংশ, তাই বৃক্ষকেও জানো বাবাকে যা বলা হয় মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সৎ চিত আনন্দ স্বরূপ। এই বৃক্ষের উৎপত্তি ও পালনা কিভাবে হয়? বাবা বলছে এই বৃক্ষের উৎপত্তি ও পালনা কিভাবে হয় সে কথা কেউ জানে না। এমন নয় নতুন বৃক্ষ উৎপন্ন হয়, এই কথাও বাবা বুঝিয়েছেন। পুরানো বৃক্ষের মানুষ আহ্বান করে যে এসে রাবণের হাত থেকে লিবারেট করো, কারণ এই সময় বাবা বলছে কারণ এই সময় হলো রাবণ রাজ্য। মানুষ না রচয়িতাকে জানে না রচনাকে জানে। বাবা নিজে বলছেন আমি একবারই হ্যাভেন তৈরি করি, হ্যাভেনের পরে আবার হেলে যাই, হেল তৈরি হয়। রাবণের আগমনে তারা বাম মার্গে চলে যায়। সত্যযুগে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই থাকে। তোমরা এখানে এসেছো বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, কারণ স্বর্গে কখনো দুঃখ হয় না। তোমাদের অন্তরে আছে যে আমরা কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগ বলছে কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষার্থ করি। নামটাই কত সুন্দর। অন্য কোনো যুগকে পুরুষোত্তম বলা হয় না। অন্য যুগ তো সিঁড়ি বেয়ে নেমে নিচে নেমে আসে। বাবাকেও আহ্বান করা হয়, সমর্পণ করা হয়, কিন্তু বাবা কবে আসবেন সে কথা জানা থাকে না। যদি আহ্বান করা হয় গড ফাদার লিবারেটার, বলছে গড ফাদার লিবারেট করো, আমাদের গাইড হও। লিবারেটার হতে হলে অবশ্যই আসতে হবে, তখন গাইড রূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাবা বাচ্চাদের বহু দিন পরে দেখে, খুব খুশি হন। বাবা বাচ্চাদের বহু দিন পরে দেখে খুব খুশি হন। উনি হলেন দেহের পিতা, উনি হলেন বাবা বলছেন উনি হলেন দেহের পিতা, ইনি হলেন অসীম জগতের পিতা। বাবা হলেন ক্রিয়েটার, রচনা করে তারপর বাচ্চাদের লালন পালন করেন। পুনর্জন্ম তো নিতে হয়, কারো 10টি কারো 12টি সন্তান হয়, কিন্তু সেই সব হলো দেহের সীমিত সুখ, যা হলো কাক বিষ্ঠার সমান সুখ। তমপ্রধান হয়ে যায়, তমপ্রধান স্থিতিতে সুখের মাত্রা খুবই কম থাকে। তোমরা যখন শতপ্রধান হও তখন অনেক সুখ ভোগ করো। শতপ্রধান হওয়ার যুক্তি বাবা এসে বলেন। বাবাকে অলমাইটি অথরিটি বলা হয়। মানুষ ভাবে গড হলেন অলমাইটি অথরিটি, তিনি যা ইচ্ছে তা করতে পারেন, মরা মানুষকে বাঁচাতে পারেন। একবার কেউ লিখেছিল আপনি যদি ভগবান হন তো মরা মাছি বাঁচিয়ে দেখেন। বাচ্চারা এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। বাবা তোমাদেরকে শক্তি প্রদান করেন যার দ্বারা তোমরা রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করো। তোমরা বানর থেকে মন্দির তুল্য হয়ে যাও। তারা যদিও কি সব বানিয়ে দিয়েছে, বাস্তবে তোমরা সবাই হলে গীতা, ভক্তির প্রতিমূর্তি। তোমাদের সবাইকে রাবণের হাত থেকে মুক্ত করা হয়। রাবণের দ্বারা তোমরা কখনো সুখ প্রাপ্ত করতে পারো না। এই সময় সবাই রাবণের জেলে বন্দি আছে। রামের জেল বলা হবে না। রাম আসেন রাবণের জেল থেকে মুক্ত করতে। রাবণের 10টি মাথা দেখানো হয়, তাকে 20টি ভুজা দেখানো হয়েছে। বলছে 10টি মাথা দেখানো হচ্ছে, 20টি ভুজানা দেখানো হচ্ছে। বাবা বুঝিয়েছেন যে 5টি বিকার হলো পুরুষের, 5টি বিকার হলো স্ত্রীর। এই হচ্ছে 10টি মাথা মানে বিকার। তো তাকেই বলা হয় রাবণের রাজ্য, 5 বিকার রূপী মায়ার রাজ্য। এমন বলা হবে না এদের কাছে অনেক মায়া আছে, মায়ার নেশা লেগে রয়েছে, তা নয়। বলছে মায়ার নেশা লেগে রয়েছে তা নয়,
ধনকে মায়া বলা হবে না, ধনকে সম্পত্তি বলা হবে। বাচ্চারা, তোমরা সম্পত্তি ইত্যাদি অনেক প্রাপ্ত করো। তোমাদের কিছু চাইবার দরকার নেই, কারণ এ হলো পড়াশোনা। পড়াশুনোতে কিছুই চাইতে হয় কি? টিচার যা পড়াবেন স্টুডেন্ট তাই পড়বে। যে যত পড়বে ততই প্রাপ্তি করবে, চাইবার কথা নেই। এতে পবিত্রতাও চাই। এক একটি শব্দ দেখো কত মূল্যবান। পদ্মপদম, বাবাকে জানো, স্মরণ করো। বাবা পরিচয় দিয়েছেন, যেমন আত্মা হলো বিন্দুরূপ, তেমনই আমিও হলাম বিন্দুরূপী আত্মা। তিনি হলেন এভার পিওর, শান্তি, জ্ঞান, পবিত্রতার সাগর। একেরই হলো মহিমা। সবার নিজস্ব পজিশন আছে। নাটকও তৈরি করা হয়েছে, প্রতিটি কণায় কণায় ভগবান আছে। যারা নাটকটি দেখেছে তারা জানবে। যারা মহাবীর বাচ্চা তাদেরকে তো বাবা বলেন, তোমাদের যেখানে ইচ্ছা তোমরা যাও, শুধুমাত্র সাক্ষী হয়ে দেখা উচিত। এখন তোমরা বাচ্চারা রাম রাজ্য স্থাপন করে রাবণ রাজ্যের সমাপ্তি করো। এ হলো অসীম জগতের জাগতিক কথা। তারা লৌকিক কাহিনী তৈরি করে দিয়েছে। তোমরা হলে শিব শক্তি সেনা। শিব হলেন অলমাইটি, তাই না? শিবের কাছে শক্তি প্রাপ্ত করা শিবের সেনা হলে তোমরা। তারা যদিও শিব সেনা নাম দিয়ে রেখেছে। এবারে তোমাদের নাম কি রাখা হবে? তোমাদের নাম তো রাখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। শিবের তো সবাই সন্তান, সম্পূর্ণ দুনিয়ার আত্মারা তার সন্তান। শিবের কাছে তোমরা শক্তি প্রাপ্ত করো, শিব বাবা তোমাদের জ্ঞান শেখান, যার দ্বারা তোমরা এতখানি শক্তি প্রাপ্ত করো যে অর্ধকল্প তোমরা সম্পূর্ণ বিশ্বের রাজত্ব করো। এ হলো তোমাদের যোগ বলের শক্তি। আর তাদের হলো বাহুবলের শক্তি। ভারতে প্রাচীন রাজযোগের সুখ্যাতি আছে। সবাই ভারতে প্রাচীন যোগ শিখতে চায়, যার দ্বারা প্যারাডাইস স্থাপন হয়েছিল। বলাও হয় খ্রাইস্টের এত বছর পূর্বে প্যারাডাইস ছিল। কিভাবে তৈরি হয়েছিল? যোগের দ্বারা। তোমরা হলে প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী। তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে যায়। ড্রামা অনুযায়ী প্রত্যেকের পার্ট আছে। এ তো সূক্ষ্ম বিন্দুরূপী, এত সূক্ষ্মরূপী বিন্দিত আত্মাতে কত পার্ট ভরা আছে। একেই প্রকৃতি বলা হয়। বাবা বলছে একেই প্রকৃতি বলা হবে। বাবা তো হলেন এভার শক্তিমান গোল্ডেন এজেন্ট। এখন তোমরা তার কাছেই শক্তি প্রাপ্ত করছো। এও ড্রামা, এও নির্ধারণ রয়েছে। এমন নয় হাজার সূর্যের চেয়েও তেজময় হলেন ঈশ্বর। সে তো যার যেরকম ভাব অনুভূত হয় তখন সে সেইভাবে ঈশ্বরের দর্শন করে। তো বাবা বলছে চোখ লাল হয়ে যায়, থামো, আমি আর সহ্য করতে পারছি না। বাবা বলেন সেসব হলো ভক্তি মার্গের সংস্কার, এসব তো হলো নলেজ, এখানে পড়তে হবে। বাবা হলেন টিচারও, তিনিই পড়াচ্ছেন আমাদের। বলেন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা বুঝিয়েছেন হেয়ার নো ইভিল, তাই না? বাবা বলছে মানুষের জানা নেই এই কথাটি কে বলেছে? প্রথমে বানরের চিত্র তৈরি করা হতো, এখন মানুষের তৈরি হয়। বাবাও নলিনী বাচ্চির তৈরি করেছিল। বাবা কি নলিনী বাচ্চির তৈরি করেছিল? বানরের চিত্র তৈরি করা হতো না, তাই বাবা বলছে এখন মানুষ তৈরি করা হয়। তাই বাবাও নলিনী বাচ্চির তৈরি করেছিলেন। মানুষের মনে ভক্তির কত নেশা থাকে, ভক্তির রাজ্য, তাই না? বাবা কি বলছে? ভক্তির রাজ্য। এখন হলো জ্ঞানের রাজ্য। অনেক তফাৎ হয়ে যায়। বাচ্চারা জ্ঞানে যথাযথভাবে জ্ঞানের দ্বারা অনেক সুখের প্রাপ্তি হয়। বাচ্চারা জানে যে জ্ঞানের দ্বারাই যথাযথভাবে অনেক সুখের প্রাপ্তি হয়। তারপরে ভক্তি থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আমরা প্রথমে সত্যযুগে যাই, তারপর উকুনের মতো ধীর গতিতে নিচে নামা হয়। 1250 বছরে আত্মার 2টি কলা কম হয়। চাঁদের দৃষ্টান্ত দেওয়া হয়। চন্দ্রে গ্রহণ লাগে, চন্দ্রের কলা কম হতে হতে থাকে, তারপরে ধীরে ধীরে কলা বৃদ্ধি পায়, তখন 16 কলা সম্পন্ন হয়। সে হলো অল্পকালের কথা, এ হলো অসীম জগতের কথা। এই সময় সবার উপরে
রাহুর গ্রহণ লেগে রয়েছে। উঁচু চেয়ে উঁচু হলো বৃহস্পতির দশা, নিচু থেকে নিচু হলো রাহুর দশা। একবারে দেউলিয়া করে দেয়। বৃহস্পতির দশা লাগলে আমাদের উন্নতি হয়। অর্থাৎ বৃহস্পতি মানে কি? বৃক্ষের প্রতিদেব। তো এই কল্পবৃক্ষের প্রতীকে পরমপিতা পরমাত্মা নিরাকার গড শিব ভগবানু। তো সে হচ্ছে বৃক্ষের প্রতিদেব, এই কল্পবৃক্ষের প্রতি। তাই বৃহস্পতি, তার মানে তার জ্ঞান গুণ শক্তি আনন্দ প্রেম, সে তো সাগর, তার দশা আমাদের লেগেছে, তাই বৃহস্পতির দশা সব থেকে উঁচু মানা হয়। নিচু থেকে নিচু হলো রাহুর দশা, এবারে দেউলিয়া করে দেয়। বৃহস্পতির দশা লাগলে আমাদের উন্নতি হয়। তারা অসীম জগতের পিতাকে জানে না। এবারে রাহুর দশা তো সবার উপরে সামনে রয়েছে, এই কথা তোমরা জানো, অন্য কেউ জানে না। রাহুর দশাই হলো সালভেন্ট, কাঙ্গাল করে দেয়। বৃহস্পতির দশা সালভেন্ট করে, বা রাহুর দশা ইনসালভেন্ট করে, আর বৃহস্পতির দশা সালভেন্ট করে। ভারত খুব সালভেন্ট ছিল। একটি ভারত ছিল, বলছে একটি ভারত ছিল, সত্যযুগে রাম রাজ্য পবিত্র রাজ্য হয়, আর মহিমা মণ্ডল করা হয়, মহিমা মণ্ডন করা হয়। অপবিত্র রাজ্যের মানুষ গায় আমি নির্গুণ, আমার কোনো গুণ নেই, এমন সংস্থাও তৈরি করা হয়েছে যার নাম নির্গুণ সংস্থা আছে। এই সম্পূর্ণ দুনিয়াটাই তো হলো নির্গুণ সংস্থা, তাই না? নির্গুণ মানে সত রজ তম, এটা আলাদা গুণ। আর এই দুনিয়া এখন 16 কলা সম্পূর্ণ আর 7 গুণ, এই গুণ থেকে সম্পূর্ণ বঞ্চিত, তাই বলছে এখন সমস্ত সংস্থাই নির্গুণ। আর এই সম্পূর্ণ দুনিয়াটাই হলো নির্গুণ সংস্থা, মানে কোনো গুণ নেই এখন কারোর মধ্যে, কোনো আত্মার মধ্যে। আরে এই সম্পূর্ণ দুনিয়াটা হলো নির্গুণ সংস্থা। একজনের কথা তো নয়, বাচ্চাদের সদা মহাত্মা বলা হয়। তোমরা তবু কোনো গুণ, বলছে তোমরা তবু বলো কোনো গুণ নেই, তো বাচ্চাদের সদা মহাত্মা বলা হয়। কালকে বাবা আমাদের মুরলিতে কি দিয়েছেন টাইটেল? ঋষি। তোমরা হলে রাজ ঋষি। আজকে বাবা কি বলছেন আমাদের? যে মহান আত্মা, তোমরা সদা মহান আত্মা। তবুও তোমরা তো বলো, বলছে তোমরা তবু বলো কোনো গুণ নেই, এটা তো সম্পূর্ণ দুনিয়া, যাতে কোনো গুণ না হওয়ার জন্য রাহুর দশা রয়েছে। এখন যেতে হবে সবাইকে, দেহ সহ দেহের সর্বধর্মকে ত্যাগ করো। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রখ্যাত শ্লোক বাবা মুরলিতে বেশিরভাগই শোনায়, বেশ কদিন ধরে শোনাচ্ছেনও। হ্যাঁ, সর্বধর্মান্য পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্ব প্রাপ্যেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। অর্থাৎ সর্বধর্ম, দেহ সহিত দেহ সব ধর্ম পরিত্যাগ করো, শুধু আমাকেই স্মরণ করো, আমি তোমাকে মোক্ষ লাভ করাবো। তো তোমাদের এখন ফিরে যেতে হবে কোথায়? পরম ধামে। পবিত্র না হওয়ার জন্য কেউ ফিরে যেতে পারে না। এখন বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। বেহাদের বাবাকে স্মরণ করো। অনেকে বলে বাবা আমরা ভুলে যাই, বাবা বলেন মিষ্টি বাচ্চারা পতিত পাবন বাবাকে তোমরা ভুলে যাও, তো পবিত্র হবে কিভাবে? ভেবে চিন্তে দেখো যে কি কথা বলছো। পশু পাখিরাও কখনো এমন বলবে না যে আমরা বাবাকে ভুলে যাই। তোমরা কি বলো? আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমরা এসেছো অসীম জগতের প্রাপ্ত করতে। নিরাকার বাবার সকারে বলছে আসবেন, তবে তো পড়াচ্ছেন। এখন বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন, ইনি হলেন বাপ দাদা। দুই অবস্থা, দুই আত্মা এই ভ্রুকুটির মাঝখানে অবস্থিত আছেন। তোমরা বলো বাপ দাদা তো নিশ্চয়ই দুই আত্মা আছেন, শিব বাবাও ব্রহ্মা বাবার আত্মা। তোমরা সবাই হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। তোমরা নলেজ পেয়েছো যে আমরা হলাম ভাই ভাই, তারপর প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমরা ভাই বোন হই। এই স্মৃতি মজবুত হওয়া চাই। কিন্তু বাবা দেখেন যে ভাই বোনের মধ্যেও নাম রূপের আকর্ষণ থাকে, অনেকের বিকল্প আসে, সুন্দর শরীর দেখে বিকল্প আসে। এখন বাবা বলেন নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো। বাবা রোজ রোজ ভাই ভাইয়ের দৃষ্টিকে পাক্কা করাচ্ছেন, মুরলির মাধ্যমে আমাদের পালনা দিচ্ছে। তো ভাই ভাইয়ের দৃষ্টি দেখো। আর তারা সবাই হলো ব্রাদার্স, ব্রাদার্স হলে পিতাও নিশ্চয়ই চাই। সবার পিতা একজনই, সবাই পিতাকে স্মরণ করে। এখন বাবা বলেন শতপ্রধান হতে হবে, তাই মামিকম স্মরণ করো। যত স্মরণ করবে ততই মোর্চে দূর হয়ে খুশির পারদ উঠতে থাকবে এবং অদৃষ্ট হতে থাকবে সময় না, এবং খুশির পারদ উঠতে থাকবে এবং আকৃষ্ট হতে থাকবে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে
আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্যসার ঈশ্বরীয় পঠন পাঠনে সম্পূর্ণ মনোনিবেশ করে নিজেকে সম্পত্তিবান করতে হবে। কোনো কিছু চাইবে না, এক বাবার স্মরণে এবং পবিত্রতার ধারণার দ্বারা পদ্মাপদমপতি হতে হবে। রাহুর গ্রহণ থেকে মুক্ত করে বিকারের দান করতে হবে। বিনাশ তো এভল, যে সব বিষয়ের দ্বারা সিঁড়ি বেয়ে নেমে যায়, নির্গুণ বা গুণহীন নয়। সেবার কথা বুদ্ধির দ্বারা ভুলে যেতে হবে। সেবার কথা নয়, নির্গুণ আছি না গুণহীন, এইসব কথা বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে। বরদান, প্রথমে আপনি এর মন্ত্রের দ্বারা সকলের সমান প্রাপ্তকারী নির্মাণ তথা মহান ভাব। প্রথমে আপনির মন্ত্রের দ্বারা প্রথমে আপনি, কোনো কিছু করার আগে প্রথমে আপনি, তারপরে আমি। তো প্রথমে আপনির দ্বারা সকলের সমান প্রাপ্তকারী। তো যখনই কাউকে এগিয়ে দেবো প্রথমে আপনি থাকেন, তাহলে সে তার কাছ থেকে সম্মান আর আশীর্বাদ প্রাপ্তকারী মহান আত্মা ভাব। এই মহামন্ত্র সদা স্মরণে থাকে যে নির্মাণই হলো সর্বমহান। প্রথমে আপনি বলছে প্রথমে আপনি করাই হলো সকলের সমান প্রাপ্ত করা। মহান হওয়ার এই মন্ত্র বরদান রূপে সদা সামনে রাখে। বরদানের দ্বারাই সদা পালিত হয়ে উড়ে লক্ষ্যে পৌঁছতে হবে। পরিশ্রম তখন করো যখন বরদানগুলিকে কাজে লাগাও না। যদি বরদানের দ্বারা পালিত হতে থাকো তো বরদানগুলিকে কাজে লাগাতে থাকো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। সদা সফলতার সন্তুষ্ট অনুভবকারী আত্মা হয়ে থাকবে। স্লোগান, চেহারার দ্বারা সেবা করার জন্য নিজের হাস্যময়, রমণীয় আর গম্ভীর্য স্বরূপ নিমাজ করো। আজকের সমান নেব আমি সন্তুষ্ট আত্মা, সদা সফলতা আর সন্তুষ্ট আত্মা। ওম শান্তি।